হাই বন্ধুরা, টিউটোরিয়াল এই পর্যায়ে আমরা দেখব অপশনাল রাউট প্যারামিটার। আমরা দেখেছিলাম যে একটা রাউট যখন আমরা প্যারামিটার পাস করি, সেই প্যারামিটারটা মাস্ট বি আমাদের এখানে দিতে হয়। যদি আমরা এখানে না দিই তখন সে কি করে একটা এরর জেনারেট করে। বাট আমরা রাউট ডিফাইন করব, রাউটের প্যারামিটারও পাস করব, বাট সেই রাউট প্যারামিটারটাকে অপশনাল করবো, অর্থাৎ দিতেও পারে নাও পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি করতে। এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? তো এইটা করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট এখানে কি করবেন, একটা কোয়েশ্চেন মার্ক দিবেন, তাহলে সেটা কি হয়ে গেল, সেটা কিন্তু অপশনাল রাউট প্যারামিটার হয়ে গেল। অর্থাৎ আপনি যদি এখন এইখানে প্যারামিটারটা পাস না করেন, অর্থাৎ ব্রাউজারে যদি এখন প্যারামিটার পাস না করেন, তাহলে কিন্তু এখন আর সেই ইরোরটা দিবে না। অর্থাৎ আমি দেখেন, আমি যখন এখানে ইরোর না দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু এখন অন্য একটা ইরোর দিচ্ছে। কি ইরোর দিচ্ছে? টু ফিউ আর্গুমেন্টস। কোথায়? ফাংশনে। অর্থাৎ এইখানে আমরা যে রাউটের ফাংশনে প্যারামিটার ইউজ করতেছি, আপনি এখানে এটাকে জাস্ট আপনি এখন ডিফল্ট অবস্থায় কি করে দিতে পারেন, আপনি এটাকে এখন যদি নাল করে দেন, তাহলে কিন্তু সে কিন্তু আর ইরোরটা জেনারেট করবে না। দেখছেন, এটা কিন্তু এখন আমাদের কাছে অপশনাল প্যারামিটার হয়ে গেল। এখন আমি যদি এখানে 10 দিই, তখনও কিন্তু সেটা কাজ করবে। দেখুন, এটা কিন্তু কাজ করছে। এবং 10 প্যারামিটারটাকে, 10 রাউট প্যারামিটারটাকে কিন্তু আমরা পাবো। চলুন আমরা দেখে আসি এটা পাচ্ছি কিনা। তো দেখুন, আমরা যদি এখন এখানে আইডিটাকে রিটার্ন করি, সাপোজ ডিফল্ট অবস্থায় আমাদের নাল আছে, এবং আইডিটাকে আমরা যখন এটাকে রিটার্ন করি, তাহলে দেখতে পাচ্ছি কিন্তু 10 আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে একটা প্যারামিটারটাকে অপশনাল করতে পারি। অর্থাৎ রাউট প্যারামিটার আমরা পাস করতেছি, এবং চাইলে কিন্তু আমরা এখানে প্যারামিটার নাও পাস করতে পারি, এবং চাইলে কিন্তু আমরা এখানে প্যারামিটার পাসও করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা একটা প্যারামিটারকে অপশনাল করতে পারি, সেটা হচ্ছে জাস্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে। তো ধন্যবাদ।